আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দেখার জন্য পুরোটা সময়ই আমার সাথে থাকো। এখানে পুঁই শাকের বিচিগুলো কেটে ধুয়ে নিচ্ছি, সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাটা বসাবো। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিংড়ি বাটা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং কিছু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন ধুয়ে রাখা পুঁই শাকের ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকনাটা তুলে একদম শুকনো হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেঙে দিয়েছি যেন ভাজিটা একটু আঠালো আঠালো হয়। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, বারবার নেড়ে চেড়ে রাখতে হবে। পুঁই শাকের বিচি যেমন মজার একটি খাবার, তেমন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে খুবই মজার একটি খাবার। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেল পুঁই শাকের ডিম ভাজি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।